শত্রুর জ্বালায় আপনারা কম বেশি জ্বলছেন, মানে শত্রুর নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। শত্রু আপনাকে জীবনের মধ্যে দিয়ে দাঁড়াতেই দিচ্ছে না। যখনই জীবনে উঠতে যাচ্ছেন আপনার পা ধরে সে টেনে নামিয়ে দিচ্ছে। কোনোভাবেই জীবনে আপনি সফলতার মুখ দেখতে পাচ্ছেন না। আপনি প্রচণ্ড পরিশ্রম করছেন, কিন্তু এত শত্রু আপনাকে সেই পরিশ্রমের ফল দিতে পাচ্ছেন না। এরকম একটা দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তারা কি করে এই লাইফ থেকে বেরিয়ে আসতে পারবেন তারই একটা অসামান্য টোটকা, মানে একটা না কয়েকটা অসামান্য টোটকা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। যদি সেগুলোকে সঠিকভাবে যদি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন, সঠিকভাবে যদি সেই ক্রিয়াগুলো যদি আপনারা যদি করে দেখতে পারেন, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা কিন্তু কাজের সুফল পাবেন। একদিন এক মাঝি নৌকা নিয়ে যাচ্ছে। নৌকা নিয়ে যেতে যেতে তার নৌকা সামনে একটা নৌকার সঙ্গে ধাক্কা খেলো। সে ঘুরিয়ে খুব চেঁচামেচি শুরু করে দিল, গালিগালাজ শুরু করে দিল। তারপরে সে দেখে যে না, সামনের তো নৌকায় কোনো লোকই নেই। তখনই তার রাগটা শান্ত হয়ে গেল। কেননা সে রাগ দেখাবে কার ওপর? রাগ দেখানোর জন্য সামনে যে লোক সে তো নেই। তো তাই আমরা যদি আপনাদের জীবনে যদি ভেবে নিই যে আমাদের সমস্যা প্রদানকারী সামনে কোনো ব্যক্তিই নেই, তাহলে কিন্তু আমাদের জীবন কিন্তু শান্ত হয়ে যাবে। আমরা কিন্তু আর রাগবো না, অর্থাৎ রেগে কারোর ওপর কিন্তু কোনো ক্ষতি করতে পারবো না। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনার ডেইলি চ্যানেলে। প্রত্যেকে আপনারা খুব ভালো আছেন, সেটাই আশা করি, সেটাই ঈশ্বরের কাছে কামনা করি এবং সেই কামনা নিয়েই শুরু করছি আজকের প্রোগ্রামটা। আজকে যে প্রোগ্রামটি নিয়ে বা টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো কি? সেটি হলো শত্রু দমন। শত্রুর জ্বালায় আপনারা কম বেশি জ্বলছেন, মানে শত্রুর নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। শত্রু আপনাকে জীবনের মধ্যে দিয়ে দাঁড়াতেই দিচ্ছে না। যখনই জীবনে উঠতে যাচ্ছেন আপনার পা ধরে সে টেনে নামিয়ে দিচ্ছে। কোনোভাবেই জীবনে আপনি সফলতার মুখ দেখতে পাচ্ছেন না। আপনি প্রচণ্ড পরিশ্রম করছেন, কিন্তু এত শত্রু আপনাকে সেই পরিশ্রমের ফল দিতে পাচ্ছেন না, মানে ফলটা পাচ্ছেন না। এত শত্রুতা মানুষে করছে, তাই ফলটা পাচ্ছেন না। আপনি হয়তো রাস্তায় বেরোচ্ছেন, ভয়ে বেরোচ্ছেন, কেউ কিছু শত্রুতা করে কিছু করবে না তো। আপনি হয়তো রাস্তায় যাচ্ছেন, আমরা বাড়ির প্রতি একটা টান থাকে যে সঠিক বাড়ির লোকগুলো যারা আছে, আমার বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, যারাই থাকুক না কেন তারা সুরক্ষিত আছে তো, তাদের ওপর কেউ কিছু ক্ষতি করে ফেললো না তো। তো এরকম নানাবিধ, মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিরে ঘুমোতে যাওয়া পর্যন্ত টেনশন, এবং রাত্রিরে সঠিক ঘুম হচ্ছে না এই টেনশনের কারণে। এর জন্য যারা প্রতিনিয়ত যারা একটা ট্রাবলের মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত যারা একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এরকম একটা দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা কি করে এই লাইফ থেকে বেরিয়ে আসতে পারবেন তারই একটা অসামান্য টোটকা, মানে একটা না কয়েকটা অসামান্য টোটকা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। যদি সেগুলোকে সঠিকভাবে যদি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন, সঠিকভাবে যদি সেই ক্রিয়াগুলো যদি আপনারা যদি করে দেখতে পারেন, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা কিন্তু কাজের সুফল পাবেন। হ্যাঁ, এইসব ক্রিয়াকলাপ, টোটকা বা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন গ্রহগত যেসব গণনা বলুন, তার প্রতিকার বলুন, কোনোদিনও কিন্তু বিফলে যায় না। সঠিকভাবে সঠিক বিশ্বাসের সহিত যদি সেইগুলো করা হয়, বা সঠিকভাবে সঠিক বিশ্বাসের সহিত যদি সেই রেমেডিগুলো যদি আমরা যদি ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের জীবনের আমূল পরিবর্তন কিন্তু ঘটাতে পারি। শুধু জাস্ট ট্রাই না, শুধু জাস্ট একবার করে দেখুন আপনাদের জীবনটা কোন জায়গায় যায়। জ্যোতিষ কোনো অকল্পনীয় বিষয় না, এটা একটি বিজ্ঞান। তন্ত্র কোনো অকল্পনীয় বিষয় না, এর মধ্যেও একটা সায়েন্স আছে, এটাকে বলে অকাল্ট সায়েন্স। তো সেই সব আরও বিষয় নিয়ে, এইসব ব্যাপার নিয়ে আরও পরে আসবো। তো যদি আপনারা আমার চ্যানেল নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে কিন্তু ভিডিওটিকে লাইক করে অবশ্যই রাখতে হবে। কেননা লাইক করলে ভিডিওটি স্প্রেড করে, ভিডিওটি ছড়ায়। অর্থাৎ আপনি দেখবেন আপনার সঙ্গে সঙ্গে আরও অনেকে দেখে সেই ভিডিওগুলি দেখে কি হবে, তারাও লাইফের উন্নতি করবে। এটা কিন্তু আপনার একটা নৈতিক কর্তব্য। তো কি, শত্রুর জ্বালায় প্রচণ্ড জের বা শত্রু নানাভাবে আপনাকে ডিস্টার্ব করছে, আপনি কিন্তু কোনো রকম এই ডিস্টারবেন্সের থেকে কিন্তু বেরিয়ে আসতে পারছেন না। নানাবিধ শত্রু আপনাকে পুরো চেপে ধরেছে, দম পুরো বন্ধ হয়ে গেছে, আপনি আর উঠতে পারছেন না, দেয়াল পুরো পিছিয়ে ঠেকে গেছে, আপনি আর এগোনোর জায়গা পাচ্ছেন না। তাহলে কি করবেন? কোনো মঙ্গলবার একটু রাস্তায় বেরোবেন, রাস্তায় বেরিয়ে দেখবেন কালো কুকুর কোথায় শুয়ে আছে। কালো কুকুর, সেই কালো কুকুর যেখানে শুয়ে থাকবে সেখান থেকে একটু ধুলো নিয়ে চলে আসবেন, কিচ্ছু করতে হবে না, ধুলো নিয়ে চলে আসবেন। আর সেই দিনকে একটি অশ্বত্থ পাতা অশ্বত্থ গাছ থেকে তুলে আনবেন, তুলে এনে সেই পাতার মধ্যে শত্রুর নামটি লিখবেন, লিখে তার মধ্যে কি করবেন, একটু সিঁদুর দেবেন, আর তার সঙ্গে সঙ্গে যে কুকুর যে ছিল সেই কুকুরের ধুলো সেখানে দিয়ে দেবেন। দিয়ে সেটিকে পুড়িয়ে তার সেই ছাইটিকে কোনো নোংরা জলে, মানে কোনো নোংরা জলে, কোনো খাল ধরুন কিংবা কোনো ডোবা ধরুন, কোনো পানা পুকুর ধরুন, সেখানে দিয়ে দেবেন। দেখবেন আপনার শত্রু আস্তে আস্তে দমিত হবে এবং শত্রু কিন্তু আপনার দিকে আর চোখ তুলে তাকাবার সাহস পাবে না। আসছি নেক্সট প্রয়োগে। কি করবেন? এটি করতে হবে যে কোনো অমাবস্যার দিন। অমাবস্যার দিন কি করবেন? কাঁটা গাছ, যে কোনো কাঁটা গাছের থেকে পাতা নিয়ে চলে আসবেন। কাঁটা গাছ থেকে পাতা নিয়ে চলে আসে, সেটা একটু পেস্ট করবেন, পেস্ট করে
সেটির রসটাকে বার করবেন। রসটাকে বার করে নিয়ে এই যে বাঁ হাতের যে কোড়ে আঙুল, বাঁ হাতে আপনি টয়লেটে চলে যাবেন, যখন আপনি টয়লেট করতে যাবেন বা স্নানাদি করতে যাবেন তখন সেই রসটাকে একটু কোনো একটা পাত্রের মধ্যে করে নিয়ে গিয়ে সেখানে চলে যাবেন। চলে গিয়ে সেই যে বাঁ হাতের যে আঙুল, বাঁ হাতের আঙুল দিয়ে সেই রসটাকে ডোবাবেন, ডুবিয়ে আপনার শত্রুর নামটিকে লিখবেন, লিখে সেই নামের ওপর বসে পড়বেন। বসে পড়ে একটা স্ক্রিনে আমার মন্ত্র যাচ্ছে, সেই মন্ত্রটির আপনি 21 বার জপ করবেন। শত্রুর নামটা দেবেন হুম ফট সোহা, শত্রুর নামটা থাকবে অমুক, মানে শত্রুর নামটা গেল, শত্রুর নামটা থাকছে, তারপরে হচ্ছে হুম ফট সোহা। এই মন্ত্রটিকে 21 বার জপ করবেন। জপ করার পর আপনার যে স্নানাদি আছে সব কিছু, আপনার শৌচকর্ম আছে সব কিছু করে সেরে আপনি বাইরে চলে আসবেন। দেখবেন যেদিন এই ক্রিয়াটি করবেন তার 3 দিন পর থেকে শত্রুর জীবন আস্তে আস্তে নরকে পরিণত হবে। আপনার শত্রু পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে, শত্রুর জীবন শেষ হয়ে যাবে। শত্রুর এমনভাবে সে তার লাইফ নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে সে পড়ে যাবে, সে কোনোভাবে কিন্তু আর যে আপনার সঙ্গে যে শত্রুতা করবে সেরকম কিন্তু শত্রুতা করার সেই জায়গায় থাকবে না, কিংবা তার শত্রুতা করার সেই মনোভাবাপন্নই হবে না। সে তার লাইফটা কিন্তু আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যাবে, তার লাইফ আস্তে আস্তে বিনাশ হয়ে যাবে, তার একদম পুরোপুরি শেষ হয়ে যাবে। প্রচণ্ড পাওয়ারফুল এবং শক্তিশালী দুটো টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি পারেন এই দুটি টোটকা শুধুমাত্র করে দেখবেন, রেজাল্ট আপনাদের হাতে নাতে পাবেন। হ্যাঁ, কেননা আমি বহু প্রাচীন গ্রন্থ থেকে এই টোটকাগুলি সংগ্রহ করে প্র্যাকটিক্যাল মানুষকে দেওয়া হয়, তারা কাজের সুফল পায়, অর্থাৎ তারা টোটকা করে তারা ফল পায়, তাই এই টোটকাগুলি আমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আপনাদেরকে জুড়ে থাকবেন আমার এই চ্যানেলের সঙ্গে, কেননা আপনাদেরকে তো জুড়ে থাকার জন্য এই টোটকাগুলি পেতে হবে। তাই কি করতে হবে, আমার চ্যানেলটিকে আর কিছুই করতে হবে না, শুধুমাত্র সাবস্ক্রাইব করতে হবে। কেননা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একটি পয়সার দরকার না, শুধুমাত্র আঙুলের একটা টাচ দরকার পড়ে। শুধুমাত্র সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে যে অল নোটিফিকেশন যে বেলটা আছে সেটাকে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আমার চ্যানেলে আপলোড হওয়ার প্রতিটি ভিডিও তড়িৎ গতিতে চলে যাবে আপনার স্মার্টফোনে, এবং প্রতিটি ভিডিও আপনি এনজয় করতে পারবেন এবং আপনার লাইফটিকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। তো আবার কোনোদিন হাজির হবো এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই আশেপাশের প্রত্যেকটা মানুষকে ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।